এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এক্সট্রিমলি সরি স্যার, আমরা আসলে আপনাকে এইভাবে বিব্রত করতে চাইনি। আই এম অলসো সরি স্যার। মিসেস রায়চৌধুরী যে আপনাকে ফোন করে এখানে আসতে বলে দেবেন আমরা ভাবতে পারিনি। বুঝেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আপনাদেরকে সেরার পড়াশোনার দিকটা খেয়াল রাখতে বলেছিলাম, তার জন্য মিহির মতো এরকম একটা ব্রাইট স্টুডেন্টকে আপনারা চিটিংয়ের অপবাদ কী করে দিলেন? কী জন্য, কীভাবে? আপনাদেরকে এক্ষুনি মিসেস রায়চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে। ম্যাডাম রায়চৌধুরী, যেটা হয়েছে তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। যা হয়ে গেছে খুব খারাপ হয়েছে, খুব অন্যায় হয়েছে, এটা আমি ক্ষমা চাইছি আপনার কাছে। না না কুণালবাবু, আপনি প্লিজ এভাবে বলবেন না। আসল দোষটা কার সেটা আমি বুঝতে পেরেছি। কুণালবাবু দেখুন, সেরা যে লেখাপড়া মনে রাখতে পারছে না, ও ক্লাসের বাকি স্টুডেন্টদের থেকে পিছিয়ে পড়ছে, সেটা নিয়ে আপনি বাবা হিসেবে দুশ্চিন্তা করবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই দুশ্চিন্তা যে আপনাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেবে, আপনি নিজেও হয়তো এটা ভাবতে পারেননি, তাই না? সত্যি এটা আমিও কোনোদিনও ভাবিনি। আপনাকে আমার আর কিছু বলেন, শেম অন ইউ। সরি স্যার, সরি ম্যাডাম। অন্যায় করে সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যায়? ম্যাডাম, আপনাকে 1 উইক সময় দিলাম, ওনার রিপ্লেসমেন্টে অন্য টিচার নিয়োগ করুন। আমার স্কুলে এরকম আনএথিক্যাল কাজকর্ম আমি কোনোভাবেই বরদাস্ত করব না, ওকে? নিহাতি ম্যাডাম জাগৃতি তার বাচ্চার পড়াশোনার খেয়াল রাখেন, তাই উনি ভালো মতনই জানতেন যে মিহি টেস্টে কতটা প্রিপেয়ার ছিল। আমার স্কুলে এরকম অনেক প্যারেন্টসই আছে যা নিজের বাচ্চার পড়াশোনার খেয়াল রাখে না। আজকে যদি ম্যাডাম জাগৃতির জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে ঘটনাটা কি ঘটতে হবে ভেবে দেখেছেন? এক্স্যাক্টলি স্যার, মিসেস রায়চৌধুরী আমারও চোখ খুলে দিয়েছেন। বলে আমিও প্রথমে মিসজাজ করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম রায়চৌধুরী, অ্যান্ড এগেন আই এম সরি। প্লিজ কুণালবাবু, আপনি এভাবে প্লিজ বলবেন না। দেখুন, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি যদি আপনি না হতেন, আই এম ভেরি শিওর যে আমি আর মিহির বাবা মিহিকে স্কুল থেকে বদলি করেই দিতাম। কিন্তু সেক্রেটারি যখন আপনি, আমরা এরকম কোনো ডিসিশন নেব না। আশা করি এরকম কোনো কিছু আর হবে না। আমি আপনাকে প্রমিস করছি এরকম আর কিচ্ছু হবে না। হ্যাঁ, প্লিজ আপনি আর আমাদের উপর রাগ করে থাকবেন না। বেশ, থাকবো না তাহলে। কিন্তু কুণালবাবু, আপনি সময় করে আমাদের বাড়িতে আসবেন, চায়ের নেমন্তন্ন রইল। আপনারা যদি আমাদের বাড়িতে আসেন, অনিরুদ্ধবাবু কিন্তু ভীষণ খুশি হবে। প্লিজ আসবেন। যাও, নিশ্চয়ই যাও। আজকে আসি তাহলে, ধন্যবাদ। নমস্কার। খাল কেটে বাড়িতে কুমিরকে ইনভিটেশন জানালেন জাগৃতি রায়চৌধুরী। যদিও আমি কুমির নই, আমি কুণাল। ছুঁয়ে ঢুকবো আর এই ছেলেটা কে গো? হ্যাঁ, জাগৃতির সাথে
আচ্ছা, এই তো চশমা দেখে আমি বুঝতে পারছি। গোল গোল চশমা, ওর নামটা আমি ভুলে, দীপক মামার ছেলে না? সে ঠিক আছে, এই ছবিগুলো লাগিয়েছো ভালো, কিন্তু এই যে আমার, তোমার, বাবার, জাগৃতি, আমাদের সকলের যে ছবিগুলো ছিল সেগুলো কি অন্য কোথাও লাগিয়েছো? কি হলো গো, তোমরা কিছু বলছো না? দেখো, ফার্নিচারও চেঞ্জ করে দিয়েছো, পিলোগুলো চেঞ্জ, বাহ, বেশ তো ঘরের পুরো, ও বাবা, এই দেখো ঘরের তো পুরো হুলিয়াই বদলে গেছে। কে করলো, কবে করলো এত কাজ? কি গো, তোমরা কোনো উত্তরে দিচ্ছ না, আমি বকবক। শোন না, তুই ঘরে গিয়ে বিশ্রাম নিবি, চল। হ্যাঁ, এত বড় একটা ভাড়া গেল তো, আমি পরে তোকে সব বলবো। আরে মা, কিসের ভাড়া? তুমি না আমাকে নিয়ে এত বেশি ভাবো। এই এ কোথায় গো আমাদের ঈশা? সে কি ফেরেনি এখনো কলে? এই ঈশা, ঈশা কি বলছো? আরে আরে দিদির তো কবে কলেজ কমপ্লিট হয়ে গেছে, তো বিয়ে। হ্যাঁ, কি বলছে? এই দিদির কি বিয়ে হয়ে গেছে? কলেজও শেষ হয়ে গেছে? আমি কি, আমি কোথায় ছিলাম? আমার কোনো কর্তব্য নেই দাদা হিসেবে? ঈশা বিয়ে করে নিচ্ছে, তোর বিয়ে হবে? মানে তোর বিয়ে লাগবে একটা, বল, তোরও দিয়ে দেবো। খুব ঠাট্টা করতে শিখেছিস। না না, তোর হচ্ছে, আমি একটু রেস্ট নিয়ে নি, তারপরে তোকে দেখাচ্ছি। ঘরে চল, ওষুধ খাবি, ওষুধ খেয়ে ঘুমাবি, ঘুম থেকে ওঠার পর আমি তোকে সব কিছু বলবো। মা, হাসপাতালে সারাদিন খালি ঘুমিয়েছি, আর কত ঘুমাবো? চল চল বাবা, চল। আচ্ছা, তোমরাও এসো, কথা আছে অনেক, এসো। আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমাকে তো ঠাট্টার করে নিয়ে চলে আসলে, এ কোথায়? এই জাগৃতি, ওদের ওদের কোথায় নিয়ে গেলে? ওরা কি অন্য কোথাও গেছে নাকি? কেউ হসপিটালেও বলছে না আমাকে। আচ্ছা তুই তোমরাও কোনো উত্তর তুই দিচ্ছ ঘরে না। চল, আমি তোকে সব কথা বলবো। চল চল, তুই ঘুম থেকে ওঠার পর আমি তোকে সব কথা বলবো। চল বিশ্রাম নিবি, চল চল বাবা। তখন থেকে তোমরা একটা কেমন হাস হাস। এই এসো বাবা, এসো। বাবা, দাদা ভাই কি হয়েছে? ওই এরকম কেন করছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে দাদা ভাই।